নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওর শুরুতে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজ আমি আপনাদের জন্য কি তৈরি করব। সামনেই রাখি পূর্ণিমা আছে। আজ আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর রাখি তৈরি করব। আর এই রাখিগুলো কিন্তু প্রত্যেকেই তৈরি করে নিতে পারবে খুব সহজেই, খুবই অল্প সময়ের মধ্যে, তাও আবার ঘরে থাকা জিনিস দিয়ে। আর এই রাখিগুলো আপনারা যাকে যাকে পরাবেন প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা দেখুন, আমি রাখি বানানোর জন্য এখানে বেশ কিছু সামগ্রী নিয়েছি 3 রকমের সুতো, ফেভিকল আঠা নিয়েছি, আর এই যে দেখুন এখানে নিয়েছি আমি সবজির বীজ। এখানে আছে কাঁকরোলের বীজ আর আছে হচ্ছে করলার বীজ। বাত্তি কাঁকরোল, বাত্তি করলা নেবেন। বাত্তি বলতে পাকা করলা, পাকা কাঁকরোল নেবেন, আর সেই বীজগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে মুছে ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলেই শুকিয়ে যাবে, রোদ্রে দেওয়ার দরকার নেই। সেদিন সেদিন বীজগুলো বের করে সেদিনই কিন্তু আপনারা রাখিগুলো তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আরো অন্যান্য সবজির বীজও নিতে পারেন। আমার কাছে এই দুটোই বেশি ভালো লেগেছে। আর দেখুন বীজগুলো কিন্তু আমি কালার করিনি, বীজগুলো কালার ফুলই ছিল। তো যাই হোক, দেখুন আমি বীজগুলো এখন মাঝ বরাবর এই যে এভাবে করে ফাটিয়ে নিচ্ছি। বীজের মাঝখানে যে শ্বাসটা আছে সেটা এই যে এভাবে করে বের করে ফেলবেন, তা না হলে আবার বীজটা পচে যাবে। সবগুলো বীজ আমি এভাবে ফাটিয়ে নিয়ে মাঝখানের শ্বাসটা বের করে নেব। আপনারা চাইলে বীজগুলো রোদ্রেও শুকাতে দিতে পারেন, বা ফ্যানের নিচে রাখলেও খুব সুন্দর শুকিয়ে যাবে। তো দেখুন বীজগুলো ফাটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, রাখি তৈরি করার জন্য আমি এরকম একটা লাল সুতো নিয়েছি। এই সুতোটা কিন্তু আপনারা দশকর্মার ভান্ডারের দোকানে পেয়ে যাবেন। সুতোটা বেঁচে গেলে পুজোর কাজেও আপনারা এই সুতোটা ব্যবহার করতে পারবেন। আর চিকন চিকন সুতো নিয়ে মোটা করার দরকার নেই, একেবারে এই মোটা সুতাটা কিনে নেবেন, এটা দেখতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, সুতোটা একটা সাইজ মতো কেটে নিয়ে এখন আমরা রাখিগুলো তৈরি করব। আর এই দেখুন ফেব্রিকল আঠা এই বীজগুলোর মধ্যে লাগবে না, তো তার জন্য আমি এই যে এই ফেভিকুইক আঠাটা নিয়েছি। আপনারা জামা কাপড়ের আঠাগুলোও নিতে পারেন, মানে জামা কাপড়ের যে বোতামগুলো লাগানো হয় যে আঠা দিয়ে, সেই আঠাগুলো আপনারা নিতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, তো তার জন্য আমি এটাই নিলাম। তো যাই হোক, দেখুন আমি সুতোটা বীজের মাঝখানে নিয়ে নিয়েছি, আর এই যে এভাবে হালকা করে আঠাটা লাগাচ্ছি। এরপরে যে দেখুন এর উপরে আরো একটা বীজ লাগিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। সুতোটা সমান করে নিয়ে মাঝ বরাবর বীজটা লাগাবেন, যাতে বেসমান না হয়ে যায়। এরকম একটা বীজ দিয়েও আপনারা রাখিটা তৈরি করতে পারেন, বা আবার এখানে আরো কয়েকটা বীজ লাগাতে পারেন। তো দেখুন আমি এর দুপাশে দুটো কাঁকরোলের করলার বীজ লাগাবো। এই যে দেখুন এভাবে সুতোটা বীজের মাঝখানে ভালো মতো নিয়ে নেবেন, তারপরে এই যে এইভাবে অল্প অল্প করে আঠাটা লাগিয়ে সাথে সাথে এর উপরে এই যে এই বীজটা লাগিয়ে দেবেন। এই আঠাটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, সাথে সাথেই লাগাতে হবে, আর খুব সাবধানেই লাগাবেন যাতে করে হাতে টাতে না লেগে যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, লাল সুতোর মধ্যে বীজগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। সেম একই রকম ভাবে এপাশেও আমি বীজটা লাগিয়ে নিচ্ছি। বেশি চাপ দিয়ে কিন্তু আঠাটা বের করবেন না, তাহলে অনেকটাই আঠা বেরিয়ে যাবে। একদম হালকা করে বের করবেন। তো যাই হোক, দেখুন রাখিটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে রাখিটা। মনে হচ্ছে যে এটা কেনা রাখি, মনেই হচ্ছে না যে এটা আমি করলা আর কাঁকরোলের বীজ দিয়ে তৈরি করেছি। দেখুন একেবারে বাজারে কেনা রাখির মতো লাগছে দেখতে। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো রাখি তৈরি করতে পারবেন। এই ধরনের রাখিগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই রাখিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখুন আমি বানিয়ে নিলাম। এখন আরো কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি শুধু করলার বীজ দিয়ে রাখিটা তৈরি করব। এই যে দেখুন, এই যে এভাবে করে 3টা বীজ আমি এই সুতোর মধ্যে লাগাবো। এই দেখুন বীজগুলো আমি সুতোর মধ্যে লাগিয়ে নিয়েছি। আঠা লাগানোটা আর দেখালাম না, এই পাশটায় আর লাগানোর দরকার নেই, এভাবে লাগালেই হবে। তবে আপনারা চাইলে লাগাতে পারেন, প্রথমটা যেভাবে দেখালাম ঠিক সেভাবেই। দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে এরকম একটা বীজ দিয়েও, মানে একটা কাঁকরোলের বীজ দিয়েও এভাবে তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 3টা কাঁকরোলের বীজ দিয়ে তৈরি করব, এই যে এরকম ভাবে। এই দেখুন এটাও আমি লাগিয়ে নিয়েছি।
এভাবেই আপনারা বীজগুলো সুতোর মধ্যে আরো বিভিন্নভাবে লাগিয়ে আরো অনেক রকমের রাখি তৈরি করে নিতে পারবেন। আমি কয়েকটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। দেখুন, কেউ ধরতেই পারবে না এই রাখিগুলো আপনি সবজির বীজ দিয়ে তৈরি করেছেন। সামনে থেকে দেখলে তবেই বুঝতে পারবে যে এগুলো আপনি সবজির বীজ দিয়ে তৈরি করেছেন। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা সুতোর ফুল তৈরি করে আরো একটা রাখি তৈরি করা দেখাচ্ছি। এই যে দেখুন, চিকন চিকন রুমাল বা টেবিল কভার সেলাই করার যে সুতোগুলো পাওয়া যায়, সেই সুতোগুলোই আমি দেখুন আঙুলে পেঁচিয়ে নিচ্ছি। বা জামা কাপড় সেলাই করার সুতোগুলোও নিতে পারেন। আবার আরেক ধরনের সুতো পাওয়া যায় গ্লেজি গ্লেজি শিফন সুতা, সেই সুতোগুলোও আপনারা নিতে পারেন। তো যাই হোক, দেখুন সুতাটা আমি এই একটা আঙুলে পেঁচিয়ে নিচ্ছি এভাবে করে। আপনারা আঙুলেও পেঁচাতে পারেন বা একটা আঙুলের সাইজের মোটা কাগজের মধ্যেও আপনারা সুতোটা পেঁচাতে পারেন। তো যাই হোক, দেখুন এই যে এরকম মোটা করে পেঁচিয়ে নিয়েছি। এখন এটাকে মাঝখানে টাইট করে বেঁধে নেব। এই যে এখন এই সুতোটা দিয়ে মাঝ বরাবর খুব ভালো মতো বেঁধে নেব, যাতে করে সুতোটা এলোমেলো না হয়ে যায়। এই যে এভাবে করে বেঁধে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা আমি বেঁধে নিয়েছি, বাড়তি সুতাটা কেটে দিচ্ছি। এই যে দেখুন, মাঝখানের বাঁধনের দুই পাশের সুতোগুলো কিন্তু এই যে এইভাবে করে কেটে নেব। এটা একটা কদম ফুলের মতো খুব সুন্দর ফুল তৈরি হবে। তো দেখুন, এটা কাটা হয়ে গেছে, এখন এই পাশটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এটা কাটা হয়ে গেছে, এখন এইভাবে সুতোগুলো ছড়িয়ে নিন। তারপরে এই যে এরকম ভাবে হালকা করে চ্যাপটা করে নিন। এই দেখুন, চ্যাপটা করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এরকম রাখিও কিন্তু পাওয়া যায়। ফুলটা এরকমই সুন্দর ছোট ছোট করে তৈরি করবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগে আর হাতের মধ্যেও খুব সুন্দর বসে থাকে। তো যাই হোক, এরপর এই যে দেখুন, আমি নিয়েছি একটা কান পরিষ্কার করার কটন বাট। আগাটা একটুখানি কেটে নিলাম। এখন আমি এই যে এটাকে এর মাঝখানে বসিয়ে দেবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ছোট্ট ছোট্ট সাদা পুঁথিগুলো আপনারা লাগাতে পারেন। আমার হাতের কাছে পুঁথি ছিল না, তার জন্য আমি এটাই লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ফুলের চারিদিকে সুতোগুলো যদি একটু এলোমেলো থাকে, সেগুলো হালকা হালকা করে একটুখানি কেটে নেবেন সমান করে। এখন আমরা সুতো লাগাবো। এই যে দেখুন, মাঝ বরাবর এভাবে সুতোটা লাগিয়ে নেব। ফুলটা সুতোর মাঝ বরাবর বসাবেন, যাতে করে ফুলটা হাতের মধ্যে খুব সুন্দরভাবে বসে থাকে। এ দেখুন, আঠা লাগিয়ে দিলাম। আর এর পেছনে কিন্তু কাগজ লাগানোর দরকার নেই, সুতোটা লাগালেই হবে। এ দেখুন, খুব সুন্দরভাবে আটকে গিয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুবই সহজ, খুবই সুন্দর সুন্দর রাখি তৈরি করা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো রাখি তৈরি করতে পারবেন। এই দেখুন, এই শুধু ফুলটাও লাগাতে পারেন বা এর দুপাশে দুটো এই যে এরকম করলার বীজও লাগিয়ে দিতে পারেন। তো দেখুন, রাখি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা রাখি কিন্তু খুবই সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর রাখি তো আমি বানালাম, কিন্তু এই রাখি পরানোর আমার কেউই নেই। যাই হোক, আপনারা বানাবেন, পরাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রাখিগুলো তারা পছন্দ করলো কিনা। আর আপনাদের কাছে রাখিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বানাবেন। আর এই বীজগুলো কিন্তু কালার করারও দরকার নেই। করলার বীজটা খয়েরি খয়েরি কালার আর কাঁকরোলের বীজটা কালো কালার, খুব সুন্দর লাগছে দেখতে। তার জন্যই আমি এই সবজি দুটোর বীজ নিয়েছি। দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখুন, আমি সুতোর ফুলের রাখিটা পরেও নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নিজ হাতে রাখি তৈরি করে পরাতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে কেনার চাইতে। কারণ এই রাখির মধ্যে অনেক বেশি ভালোবাসা জুড়ে থাকে। কারণ আপনি এই রাখিটা অনেক ধ্যান মন দিয়ে বানাবেন। আর যাকে পরাবেন সেও কিন্তু খুবই আনন্দিত হবে। অবশ্যই বানান আর অবশ্যই আমাকে কমেন্টে জানান যে রাখি বানানোটা কেমন হয়েছে। দেখুন, আমি সবগুলো রাখি পরে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা রাখি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। ভাবলাম যে রাখিগুলো পরে আপনাদেরকে দেখিয়ে দিই। এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমার এই ভিডিওটা আরো অন্যরা দেখতে পারে। যাই হোক, সকলেই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নমস্কার।